আজকে চলুন আপনাদেরকে মালদার মহাশ্মশানটা একটু পরিদর্শন করে দেখায়। তো গাছের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু টিনের মধ্যে রং দিয়ে লেখা আছে। এগুলো হচ্ছে যারা মারা যায় তাদের নাম ঠিকানা দিয়ে গাছে টাঙিয়ে দেয়। তো আমার মাও দেখছে, মার মাসি মারা গেছিলো কিছুদিন আগে, তার নামটা কোথায় আছে সেটা দেখছে। তো এই গাছেই ছিল, এখন খুঁজে পেল না। ঠিক আছে, তারপরে একটু আমরা এগিয়ে যাচ্ছি এই মহাশ্মশানের ভেতরের দিকে। তো হচ্ছে ভেতরে প্রচুর মন্দির আছে, আমরা এক একটা করে আপনাদেরকে মন্দিরগুলো। প্রথমের মূর্তিটা আছে বারের মন্দির, তার পাশে হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির। তারপরে আমরা চলে যাচ্ছি পাশের মন্দিরটা, যেটা হচ্ছে মা কালীর মন্দির। আমাদের এই মহাশ্মশানের এটা অনেক পুরনো মন্দির, আর এই সন্ন্যাসীগুলো এখানে সব মন্দিরগুলো দেখাশোনা করে। বাকি মন্দিরগুলো ঘুরতে ঘুরতে মহাশ্মশানে কিছু পুরনো ইতিহাস আপনাদের সাথে আলোচনা করব। আগে এই শ্মশানে ইলেকট্রিক চুল্লি ছিল না, তখন মরা পোড়ানো হতো খড়ি বা কাঠের জাল দিয়ে। সময়ের কিছু গল্প বলছি। তখন একজন সন্ন্যাসী এখানে বসবাস করত, তার নাম ছিল লাল বাবা। তো সেই কাঠের চিতা যে সাজানো হতো কাঠ দিয়ে বা খড়ি দিয়ে, সেই চিতায় অনেক সময় আগুন ধরতো না। লাল বাবার কাছ থেকে আগুন নিয়ে গিয়ে চিতাটা জ্বালালে তখন চিতাটা ভালোভাবেই জ্বলতো, আর কোনো সমস্যা হতো না। বাকি মন্দিরগুলো বাকি মন্দিরগুলো ঘুরতে ঘুরতে কয়েকটা কথা বলি। সবাই বলতো এই মহাশ্মশান কখনো ফাঁকা যেত না, চিতা সবসময় একটা না একটা পুড়তোই, কখনো আগুন নিভে যেত না যখন কাঠ বা খড়িতে জ্বালানো হতো। এখনের গল্পটা আমি অতটা জানি না, কিন্তু তখন এরকমই ছিল। আর দেখেন এই গাছগুলোতে প্রত্যেকটা গাছে যে এইভাবে করে লেখা হয়, এটা এখানে সিস্টেম। মরা পুড়িয়ে যাবার পর বাড়ির লোকরা এরকম একটা টিনের জিনিসগুলোর মধ্যে রং দিয়ে লিখে গাছে ঝুলিয়ে দিত। তো গাছগুলো তো দেখতে ভালোই লাগছে, প্রচুর লোকের নাম এখানে। আর পাশে যে ঘাটটা দেখা যাচ্ছে, এখানে মরা পুড়িয়ে অনেক সময় স্নান করে মানুষেরা বাড়ি যায়, এবং মরার যে অংশগুলো বা ছাইগুলো যেগুলো বেঁচে থাকে সেগুলোই জলের মধ্যে ঢেলে দেওয়া হয়। তারপরে এই মন্দিরটি দেখা যাচ্ছে, এখানে হচ্ছে রাম সীতা লক্ষ্মণের মন্দির, আর নিচে হনুমানজি আছে। এটা একটা ছেলে খুব অল্প বয়সে মারা গেছিল, তার বাবা এটা একটা তার স্মৃতি অনুসারে এটা বানিয়ে দিয়েছিল। আর এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা ইলেকট্রিক চুল্লি, এটা অনেক দিন হলো বানানো হয়েছে। তারপরে আমরা চলে গেলাম এখান থেকে পাশে একটা জায়গায়, সেখানে সন্ন্যাসীরা পূজা অর্চনা করে, যজ্ঞটুকু করে। এই যে লাল বাবার মূর্তিটা এখানে দেখা যাচ্ছে, ছবিটা দেখা যাচ্ছে বিশেষ করে। আর রুলস অ্যান্ড রেগুলেশনগুলো সব লেখা আছে, কত কি কোথায় টাকা লাগে। তারপরে পাশে চলে গেলাম আমরা একটা বাগানের মধ্যে, এখানে প্রচুর আম গাছ, বট গাছ আছে, আর বড় একটা শিব ঠাকুরের মূর্তি আছে। কেউ একজন বানিয়েছে, আমি জানি না কে বানিয়েছে। আর পাশে একটা পুকুর আছে। তো আমরা সপরিবারে ওখানে দর্শন করতে গেছিলাম। এটা একটা তীর্থস্থানও বটে, এখানে সবাই গঙ্গা স্নান করতেও আসে। তারপরে দেখুন সবাই স্নান করছে, আমরাও এখানে স্নান সেরে নিলাম।
এপার ওপার দিয়ে সবাই এখানে স্নান করতে আসে, মানে গঙ্গা স্নান করতে আসে। এটা একটা পবিত্র স্থান। তারপরে এখানে স্নান সেরে নিয়ে খুব খিদে পেয়েছিল, তারপরে আমরা চলে গেলাম হচ্ছে খাবার খেতে। এখানে সবাই মরা পুড়িয়ে নিয়ে এই খাবারগুলো খায় এবং বাড়িতেও নিয়ে যায়। এটাকে বলে হাতি পায়ের লুচি, আলুর দম আর ভোদে। এগুলো সব কেজি দরে বিক্রি হয়, আর লুচিগুলো বেশ অনেকটা বড় সাইজের হয়। তো এখানেই আজকে শেষ করলাম আমার এই ব্লগটা। কেমন লাগলো একটু জানাবেন কমেন্টের মাধ্যমে।